তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। লোকজনেরা বছরের পর বছর লাগিয়ে দেয় তাদের নুব আইডিকে প্রো বানাতে। এমন হয় যদি আমরা একটা নুব আইডিকে প্রো আইডি বানাই 24 ঘন্টার ভিতরে, আর সেই আইডির ভিতরে আমরা 100 টাকাও ইনভেস্ট করি। নুব আইডি ক্রিয়েট করে যখনই আমি লেটস গোতে ক্লিক করি তখন আমাকে ম্যাচে ঢুকিয়ে দেয়। ম্যাচটা কমপ্লিট করার পর যখন লবিতে আসি তখন আমাকে একটা নাম চেঞ্জ কার্ড সম্পূর্ণ ফ্রি দেয়। তারই সঙ্গে কিন্তু আমার ক্যারেক্টার সেশনটাও অন করে দেয়। ক্যারেক্টার সেশনে আসার পরে আমাকে এখানে ক্লিক করতে বলতেছিল, আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু লিটারালি আমাকে 3টা ক্যারেক্টার সম্পূর্ণ ফ্রিতে দেয়, যেখানে আছে তাতসুয়া, মোকো এবং শিরু ক্যারেক্টার। এমন একটা সময় ছিল যখন আমাদের ডায়মন্ড দিয়ে ক্যারেক্টার কিনতে হতো এবং কয়েন দিয়েও কিনতে হতো, কিন্তু এখন নতুন অ্যাকাউন্ট খুলে সঙ্গে সঙ্গে আমাদের ক্যারেক্টার গুলো ফ্রিতে দিয়ে দিচ্ছে। দেন যখন আমি লাক রয়্যালে ঢুকি, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে আমাকে একটা নিউবি রিং ওপেন করে দেয় আর 10টা টোকেনও ফ্রিতে দিয়ে দিছে। আমি এখানে একটা স্পিন মেরে দিছি, স্পিন মারার সঙ্গে সঙ্গে আমাকে একটা প্যারাশুটের স্কিন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয়। 3টা লেজেন্ডারি গানের ভিতরে একটা প্যারাশুটের স্কিন রাখা দিছে। এই জিনিসটা আমার একটু অদ্ভুত লাগলো। তার মাঝখান দিয়ে আমার ওই প্যারাশুটের মধ্যেই পড়ে গেছে। আর চাইলে আমরা এখান থেকে টোকেনের মাধ্যমে এই গান স্কিনগুলো নিতে পারবো, যেখানে আমার সব থেকে ভালো লাগছে এই M4 স্কিনটা। তারপর আমি খেয়াল করে দেখি আমার কাছে আরো 10টা টোকেন আছে। দেন আমি আরেকটা স্পিন মারে দেই, আর এই স্পিনে আমার কিন্তু এই P90 স্কিনের মধ্যে পড়ে গেছে, যেটা খুবই ভালো কথা। তার মানে গাইজ আমার একটা লেজেন্ডারি গান স্কিন অলরেডি হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আমার একটা প্যারাশুটের স্কিনও হয়ে গেছে। আর এই টোকেনগুলো আমি আরো পাবো, তার জন্য আমাকে লেভেল আপ করতে হবে। তারপরে আমি ম্যাচ স্টার্ট করে দিয়ে 3 লেভেলে উঠে যাই। 3 লেভেলে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে একটা থমসনের স্কিন দেয়, কিন্তু 15 দিনের জন্য। তারপরে কিন্তু আমার স্টোর সেকশনটাও অন হয়ে যায় এবং গাইজ আমাকে একটা ব্যাকপ্যাকের স্কিনও ফ্রিতে দিয়ে দেয়। খেয়াল করে দেখলাম আমাকে একটা নিউবি অফার নামের একটা অপশন দিছে। আমি এখানে গোতে ক্লিক করলাম আর এখানে দেখি আমাকে 1000 কয়েনে এখানে কিছু একটা নেওয়ার অপশন দিছে। আমি মনে করছিলাম এখান থেকে কিছু একটা আমি ফ্রিতে নিতে পারবো, তাই আমি আমার ভাগ্য পরীক্ষা করার জন্য 1000 কয়েন দিয়ে একটা বক্স কিনি। কিন্তু গাইজ এখানে 7 দিনের জন্য আমাকে অনেকগুলো জিনিস দিছে। তারপর আমি লেভেল আপ করে 4 লেভেলে উঠে যাই। 4 লেভেলে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে একটা পার্মানেন্ট পেট ফ্রিতে দিয়ে দেয়, ড্রাকো পেট। তারই সঙ্গে গাইজ আমাকে একটা AK-47 এর পার্মানেন্ট একটা স্কিনও দিয়ে দেয় এবং 5 লেভেলে ওঠার পরে আমাকে আরো একটা ক্যারেক্টার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয়। ততই আমি লেভেল আপ করতেছি ততই আমাকে কিছু না কিছু পার্মানেন্ট আইটেম দিতেছে। তারই সঙ্গে আমার র্যাঙ্ক এবং গাইজ বুইয়া পাসের এই অপশনটাও অন হয়ে যায় এবং নিউবি অফারে ঢোকার পরে আমাকে কিন্তু একটা আফতারও একদমই ফ্রিতে দিয়ে দেয়, কিন্তু গাইজ এটাতেও ডেট দেওয়া ছিল। আর এখন থেকে আমি চাইলে গাইজ র্যাঙ্ক ম্যাচও খেলতে পারবো। এই কারণে কিন্তু আমি CS র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেই। তো CS র্যাঙ্ক ম্যাচ যখনই আমি বুইয়া করে লবিতে আসি তখনই আমার লেভেল 6 হয়ে যায়। তারই সঙ্গে আমাকে ডিজে আলো ক্যারেক্টার একদমই পার্মানেন্ট ফ্রিতে দিয়ে দেয়। তার সঙ্গে গাইজ আমাকে 10টা আরো টোকেন দিয়ে দিছে, যেটা আমি লাক রয়্যালে স্পিন মারতে পারবো। আমাদের লাক রয়্যালে তালাও খুলে গেছে এবং গেরিনা আমাকে একটা অফার দিছে, যেখানে আমি 40 টাকা দিয়ে 120 ডায়মন্ড নিতে পারবো। মানে লেভেল আপ পাস আমাকে কিনতে বলতেছে, যেখানে আমার লেভেল হয়ে গেছে মাত্র 6 লেভেল। তো যখনই আমি 7 লেভেল করে ফেলি তখনই আমাকে গেরিনা একটা লুট বক্স সাথে গাইজ আরো 10টা টোকেন একদমই ফ্রিতে দিয়ে দেয়, যেগুলো আমি লাক রয়্যালে স্পিন মারতে পারবো। তো আমি স্পিন মারতে চলে আসছি। যেহেতু আগের বার 2টা স্পিনে আমার 2টা জিনিস দিয়ে দিছে, এবার হয়তো আরেকটা জিনিস আমাকে ফ্রিতে দিতে পারে। এই কারণে কিন্তু আমি এখানে ভাগ্য পরীক্ষা করতে চলে আসলাম। স্পিনও মেরে দিছি, কিন্তু গাইজ এখানে অন্য জায়গায় পড়তেছে, টোকেনের মধ্যে পড়ে গেছে। কিন্তু গাইজ আমাকে একটা জিনিসও দেয় নাই। আরো টোকেন পাওয়ার জন্য আমার লেভেল আপ করতে হবে। এই কারণে আমি ম্যাচ স্টার্ট করে দেই, কিন্তু এখানে বটলাদের মারতে মারতে আমি পুরো বিরক্ত হয়ে যাইতেছিলাম। গুলি করে আর কতই মারবো। এই কারণে কিন্তু আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটাই। এখানে একসাথে অনেক কটা এনিমি দাঁড়ায় থাকে, আমি তাদের সামনে একটা করে গ্রেনেড মারে দেই। গ্রেনেডে যারা নক হয় তো হইলো, আর যে বাইচা থাকে তারে কিন্তু আমি গুলি করে মারে দিতেছিলাম। এতে করে আমার কিন্তু অ্যাচিভমেন্ট মিশনও কমপ্লিট হয়ে যাইতেছিল। তার সঙ্গে কিন্তু আমি অনেক বিনোদনও পাইতেছিলাম। তবে খেলতে খেলতে আমার লেভেল হয়ে যায় 8 এবং গাইজ এই বাক্স খোলার পরে দেখি আমাকে একটা সোয়েটারের স্কিন একদমই পার্মানেন্ট দিয়ে দিছে, যেটা আমার খুবই প্রয়োজন আছিল। আর তারই সঙ্গে আমাকে কিন্তু 10টা টোকেনও দিয়ে দিছে, যেটা আমি লাক রয়্যালে স্পিন মারতে পারবো। তো আমি সরাসরি চলে আসি লাক রয়্যালে। এবার আমার ভাগ্যটা পরীক্ষা করে দেখা যাক। স্পিন অলরেডি মেরে দিছি, দেখা যাক এবার কোন জায়গায় পড়ে। প্রথমে 5টা টোকেন, তারপর 10টা টোকেন। গাইজ মোটামুটি টোকেন হলেও ভালো টোকেনই পড়তেছে, কিন্তু আমাকে এবারও কিন্তু গান স্কিন দিল না। তারপরও গাইজ টোকেন অনেকগুলা দিছে, যেখানে আমার টোকেন হয়ে গেছে 78টা। আরো আমার 100টা টোকেন লাগে, তাহলে আমি এই M4 স্কিনটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো। CS র্যাঙ্ক খেলতে খেলতে যখনই আমার স্কোর গোল্ড 4 হয়ে যায় তখনই আমাকে গাড়িনা একটা ইমোট একদমই ফ্রিতে দিয়ে দেয়, তাও আবার 30 দিনের জন্য। খেলতে খেলতে যখনই আমার লেভেল 9 লেভেলে চলে যায় তখন আমাকে আরো একটা পেট একদমই পার্মানেন্ট সাথে গাইজ আমাকে আরো 10টা টোকেন দিয়ে দেয়, যেগুলো আমি আবারও স্পিন মারতে পারবো। আবারও আমি চলে আসলাম আমার ভাগ্যটা পরীক্ষা করতে। 78টা টোকেন আছে, এবার দেখা যাক আমাদের কত টোকেন দেয়। এবার তো মনে হয় না আমার এই স্ক্রিনে পড়বো, টোকেন যেহেতু দিতেছে বেশি করে টোকেন দে। তো আমাকে কিন্তু একটা করে টোকেন দিছে ভাই, আমার মাথা মুথা নষ্ট। মাত্র 94টা টোকেন হয়ে গেছে। আরো টোকেন পাওয়ার জন্য আমি লেভেল আপ করে 10 লেভেলে উঠে যাই। তারই সঙ্গে আমাকে একটা ক্যারেক্টার একদমই ফ্রিতে পার্মানেন্ট দিয়ে দেয়। তারই সঙ্গে গাইজ আমাকে 10টা টোকেনও দিয়ে দেয় এবং গাইজ আমার 10 লেভেলের জন্য লেভেল আপ পাসের একটা সেকশনও খুলে যায়। এখানে গাইজ 70 টাকা দিয়ে আমি চাইলে 200 ডায়মন্ডও নিতে পারবো। ডায়মন্ড তো আমি টপ আপ করবো, তার আগে একবার স্পিন মেরে দেখা যাক। যেহেতু 10টা টোকেন পেয়ে গেছি, এবার ভাগ্যটা পরীক্ষা করে দেখা যাক। একটা টোকেনের মধ্যে বারবার পড়তেছে,
তারপরে কিন্তু একবার 10টা টোকেনের মধ্যেও পড়ে গেছে। তো এখানে দেখা যাক, মাত্র ভাই অল্প কটা টোকেন দিছে আর আমার টোকেন হয়ে গেছে 120টা। আর মাত্র 50টা টোকেন হলে কিন্তু আমি M4A1 এর স্কিনটা পার্মানেন্ট নিতে পারবো। 11 লেভেলে ওঠার পরে আমাকে কিন্তু এক্সিমেটের স্কিন একদমই পার্মানেন্ট দিয়ে দেয়, যেটা আমার খুবই প্রয়োজন ছিল। গান স্কিন আমাদের বেশি ম্যাটার করে। সো আমাদের কিন্তু 10টা টোকেনও দিয়ে দিছে। সো এবার আমাদের কিন্তু স্পিন মেরে দেখতে হবে গাইজ, এবার আমি টোকেন বেশি পাইলেও পাইতে পারি। আর এবারের স্পিনে আমি গাইজ এখান থেকে M4A1টাও নিতে পারি। তো এখানে বারবার গাইজ একটা টোকেনে আবার 5টা টোকেনে পড়তেছে। তো দেখা যাক, আমার টোকেন হয়ে গেছে 144টা। লবিতে আসার পরে দেখি আমার প্রাইম সেকশনটাও খুলে দিছে, যেখানে আমি প্রাইম লেভেলটাও আগাইতে পারবো। এটার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। যখন আমাকে এটা খুলে দেবে তখনই আমি ডায়মন্ড টপ করা শুরু করে দিব। তার আগে গাইজ আমাদের লেভেল আপ পাস কেনার জন্য লেভেল আপ করতে হবে। ম্যাচ খেলতে খেলতে আমি উঠে যাই 12 লেভেলে এবং 24 ঘন্টার ভিতরে কিন্তু আমি অলরেডি 12 ঘন্টা পার করে ফেলছি। আর এখানে গাইজ আমাকে একটা মাইয়ার চুল দিছে, যেটা আমার দরকারই ছিল না। তার সঙ্গে কিন্তু আমাকে 10টা টোকেনও দিছে, যেটা দিয়ে আমি আবারও আমার ভাগ্যটা পরীক্ষা করতে আসছি। তো স্পিনও মাইরা দিছি, বারবার একটা দুইটা এরকম করে টোকেন দিতেই আছে। দেখা যাক আমার টোকেন কটা হলো। আমার টোকেন হয়ে গেছে 162টা। তার মানে গাইজ আমি 13 লেভেলে উঠলে আমি এখান থেকে M4A1 এর স্কিনটা পার্মানেন্ট নিতে পারবো। তারপরে রাত হয়ে যায়, যখনই আমি সকালে গেমে ঢুকি তখনই আমাকে একটা বান্ডিল একদমই পার্মানেন্ট দিয়ে দেয়। দেন আমি আবার ম্যাচ স্টার্ট করে দেই। ম্যাচ খেলতে খেলতে 13 লেভেলে উঠে যাই। 13 লেভেলে কিন্তু এখানে কি যেন একটা জিনিস দিছিল, পরে ঢুকে দেখি ভাই পার্মানেন্ট একটা প্যান দিয়ে দিছে। তারই সঙ্গে আমাকে 10টা টোকেন দিয়ে দিছে, যেই টোকেন দিয়ে আমি চাইলে গাইজ এখান থেকে M4A1 এর স্কিনটা ফাইনালি বের করতে পারবো। এবার আমাকে স্কিন দেখ আর না দিক, টোকেন দিলেও কিন্তু আমি স্কিনটা বের করতে পারবো। সো আমি স্পিন মাইরা দিছি এবং আমার টোকেন হয়ে গেছে 185টা, যেখানে আমার লাগতো 175টা। তো আমার যেহেতু টোকেন হয়ে গেছে, আমি এখান থেকে ডাইরেক্ট এক্সচেঞ্জ করে নেই এবং গাইজ আমার কাছে চলে আসে এই লেজেন্ডারি M4A1 এর স্কিন। তারই সঙ্গে গাইজ আমার কাছে কিন্তু P90 একটা পার্মানেন্ট স্কিনও আছে। তারপরে আমি 14 লেভেলে উঠি এবং গাইজ 15 লেভেলে উঠে যাই। অনেক হয়েছে ফ্রিতে জিনিস নেওয়া, আমি লেভেল আপ করছি এই কারণে যাতে আমি লেভেল আপ পাসটা কিনতে পারি, কম টাকা দিয়ে আমি যাতে বেশি ডায়মন্ড নিতে পারি। সো আমাদের 15 লেভেলে ওঠার পরে আমার কিন্তু গাইজ আরও একটা লেভেল আপ পাসের অপশন খুলে দিছে, যেখানে আমি 70 টাকা দিলে 200 ডায়মন্ড নিতে পারবো। এখন আমি কিনবো লেভেল আপ পাস। এই কারণে আমি আমার প্রোফাইলে ঢুকে আমার ইউআইডিটা কপি করে চলে যাই agunbajar.com এ, যেখানে তোমরা চাইলে আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকেও চলে যেতে পারবা। তারপরে গাইজ এখানে লেভেল আপ পাসে ঢুকলাম আর এখানে দেখবা গাইজ এখানে 70 টাকায় 15 লেভেল। সো এটা আমি নেওয়ার পরে গাইজ এখানে আমার ইউআইডিটা পেস্ট করে দিলাম। তারপরে আমাকে বিকাশ নগদ সিলেক্ট করতে বলতেছে। আমি বিকাশটা সিলেক্ট করে গাইজ টাকা সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন কোডটা বসিয়ে দিলাম এবং আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে। 70 টাকায় 200 ডায়মন্ডের সাথে সাথে আমি কিন্তু 40 টাকা দিয়ে গাইজ 120 ডায়মন্ডটাও এখানে গাইজ অর্ডার দিয়ে দিই। অর্ডার আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমি গেমে ঢোকার পরে দেখি আমার কাছে 320 ডায়মন্ড অলরেডি চলে আসছে, আবার 110 টাকা। এখানে কিন্তু 10 লেভেলেরটা আমি কিনি নাই, কারণ গাইজ আমি তোমাদের বলছিলাম মাত্র 100 টাকা দিয়ে আমরা নুব আইডিকে প্রো আইডি বানাবো। এই কারণে কিন্তু 320 ডায়মন্ড আমি টপ করছি। ডায়মন্ড যেহেতু টপ করছি, আমাদের প্রাইম লেভেল তো আপ হবে। চলে আসি আমরা 1 লেভেলের প্রাইমে, কিন্তু গাইজ 1000 ডায়মন্ড টপ করলে আমাদের প্রাইম লেভেল 2 হয়ে যাবে। তো ব্যাপার না, এবার আমরা যাব লাখ রয়্যালে আমাদের ভাগ্য পরীক্ষা করতে। দেখা যাক গাইজ আমি এই 320 ডায়মন্ডে কত কালেকশন করতে পারি। প্রথমে স্টোরে ডেলি অফারে ঢুকে দেখি এখানে গাইজ দাম অনেক বেশি চাইতেছে, এই কারণে এখান থেকে কিছু কিনলাম না। আমি চলে আসি লাখ রয়্যালে। এখানে প্রতিটা অপশনে আমরা কিন্তু একটা করে স্পিন মাইরে দিব, দেখবো গাইজ কোন জিনিসটা আমাদের দিয়ে দেয়। তো প্রথমেই আমরা শুরু করব এই ছুরি মারা জিনিসটা দিয়ে। তো এই ইমোটটার মধ্যে দেখা যাক গাইজ পরে কিনা। তো ঘুরতেছে কিন্তু গাইজ পড়লো না, আমাদের কিন্তু গান বক্স দিয়ে দিছে। পার্মানেন্ট দে ভাই, পার্মানেন্টও কিন্তু দিল না, মাত্র 4 দিনের জন্য দিয়ে দিছে। তো ব্যাপার না, এটা যেহেতু আমাদের দিল না, এখানে আর স্পিন মারবো না। আমি চলে আসি গাইজ আমাদের 16 ইমোটে। তো এখানে আরেকটা স্পিন মাইরে দেখা যাক এখানে কি আমাদের দেয় কিনা। তো প্রথমে কিন্তু আমার মেন আইডিতে দিছিল, কিন্তু এখানে দিল না ভাই। তারপরও কিন্তু একটা ব্যাকপ্যাকের স্কিন আমাদের পার্মানেন্ট দিয়ে দিছে। তো ব্যাপার না গাইজ, এরপরে আমরা চলে যাব আমাদের এই 2 বিচির অপশনে। আর এখানে আমরা 20 ডায়মন্ডের একটা স্পিন মাইরে দেখি ভাই আমাদের যদি 2 বিচি দিয়ে দেয়। অলরেডি ভাই 40 ডায়মন্ডের মতন আমি ফাউ উড়াইয়া দিলাম, কিন্তু গাইজ কোনো লাভই হলো না। এটার মধ্যেও আমার টোকেন দিয়ে দিছে। এবার আমি চলে যাব ইভো ভোল্টে। ইভো ভোল্টের মধ্যেও 20 ডায়মন্ডের একটা স্পিন মাইরে দিছি, একটা ইভো গান তো দিব ভাই, তাও দিল না। এখানে ফালতু জিনিসের মধ্যে পড়ছে, পার্মানেন্ট জিনিসের মধ্যে পড়লেও তাও একটু শান্তি পাই। তো এখানে গাইজ আমার কাছে যেহেতু টোকেন আছে, এই টোকেনগুলো দিয়ে দেখি। গাইজ আমাদের কিন্তু একটা ব্যাটারি স্কিন পার্মানেন্ট দিয়ে দিছে। আর কয়টা স্পিন মাইরে দেখি। এবার কিন্তু আবারও ওই একটা ব্যাটি দিয়ে দিছে। এবার গাইজ একটা গান দিয়ে দিছে, তাও আবার গাইজ ডেট দেওয়া। এরপরও কিন্তু গান দিছে, আরেকটা স্পিন মাইরে দেখা যায়। এরপরও ভাই আমাদের কিন্তু পার্মানেন্ট কিছুই দিতেছে না। প্রথমে কিন্তু পার্মানেন্ট 2টা ব্যাট দিয়ে দিছে, তাও আবার একটা জিনিসই বারবার দিয়ে দিছে। তো এখানে গাইজ আমাদের কোনো জিনিসই কিন্তু দিল না। এখানে আমি আর স্পিন মারবো না। কিন্তু গাইজ এরপরে আমি খেয়াল করে দেখি, যেহেতু আমি ডায়মন্ড টপ করছি এই কারণে কিন্তু গাইজ আমাদের ডায়মন্ড টপের এইখানে গাইজ 2টা জিনিস দিয়ে দিছে। প্রথমত আমাদের কিন্তু গাইজ লেজেন্ডারি কাটানার স্কিনটা দিয়ে দিছে, দেখো ভাই। তারপর কিন্তু একটা জুতা দিছে, তো আবার মাইয়ার জুতা। তো ব্যাপার না, আমাদের কিন্তু ভাই কাটানাটা একদমই মারাত্মক ছিল। তো এখানে দেখতেই পারতাছো কাটানাটা আগে আমি হাতে নেই, তারপরে গাইজ একটু পুরো ফিল আইতাছে। ডায়মন্ড যেহেতু আছে এই কারণে কিন্তু ডায়মন্ডগুলো আমার চুলকাইতেছে। এই কারণে কিন্তু আমি চলে আসছি গাইজ এই লুমিনাস
কার্মিনাস কার্মিনাল না কি কয়, তো কার্নিভালে। সো এখানে কিন্তু আমি একটা একটা করে স্পিন মাইরা দেখি গাইজ, এখানে যে কোনো একটা ভাই ইমোট হলেও একটা ইমোট অন্তত দিবি, কিন্তু ভাই এখানে আমাদের আফতার দিয়া দিছে। তো অন্য অন্য জায়গায় আমরা স্পিন মাইরা দেখি ভাই, কোনো একটা জায়গায় তো আমাদের দিব, কিন্তু ভাই একটা জায়গার ভিতরেও কিন্তু আমার কোনো বান্ডিলও দিল না, কোনো গান স্কিনও দিল না, কোনো ইমোটও দিল না ভাই। এইটা ইভেন্ট একদমই ফালতু মার্কা ইভেন্ট দিয়ে দিছে। তো এখানে আর ডায়মন্ড আমরা খরচ না করি, অলরেডি কিন্তু অনেক কটা ডায়মন্ড আমি খরচ করে ফেলছি ভাই। এই ডায়মন্ডগুলো দিয়ে যদি আমি নিউবি অফারে কিনতাম, সিরিয়াসলি ভাই আমার মনে আসছিল না যে আমাদের নিউবি অফার আছে। তারপরে যখনই আমার মনে পড়ে তখনই কিন্তু আমি সেই অফারে ঢোকার পরে ভাই আমার মাথার মধ্যে পুরো আকাশ ভাঙা পড়ছে। এখানে আমি 99 ডায়মন্ডে ভাই কত কি নিতে পারতাম। তো যেহেতু আমার কাছে 115 ডায়মন্ড আছে, এই কারণে এখান থেকে একটা বান্ডেল নেওয়া যাক। আমার একটা লেজেন্ডারি বান্ডেলের দরকার, যেহেতু গাছ কাটানা তারপরে গাছ অনেক কটা গান স্কিনও আমি ফ্রিতে পাইছি, এই কারণে কিন্তু আমি এই সবুজ পোশাকটা নিয়ে নিলাম। তো এইটা গাইজ আমরা আগে ইকুপ করে দেখি ভাই আমাদের একটু প্রো ফিল আসে কিনা। এখানে দেখলাম এক ডায়মন্ডে অনেক কটা গান স্কিন দিতে আছে। আমি মনে করছিলাম ভাই একটা গান স্কিন আমার পার্মানেন্ট দিয়ে দিব হয়তো, কিন্তু ভাই এখানে সব কটা দেখি ডেট দেওয়া আছিল। এখানে গাইজ পুরো একটা লস খেয়ে যায়, মাত্র এক ডায়মন্ড, কিন্তু গাইজ আফসোস নাই। এর সাথে আমাদের 24 ঘন্টা পূরণ হয়ে গেছে। এবার দেখা যাক আমি এই 24 ঘন্টার ভিতরে কি রকম কালেকশন বানাইতে পারলাম। প্রথমে আমাদের ড্রেস আপের ভিতরে আমি কিন্তু 3টা বান্ডিল একদমই পার্মানেন্ট পেয়ে গেছি। হেয়ার স্টাইলের স্কিন পাইছি 6টা, চশমা পাইছি একটা, কিন্তু ফেস মাস্ক পাইনি। এবং গাইজ আমাদের বডির মধ্যে আমরা পাইছি 8টা স্কিন, প্যান্টের মধ্যে পাইছি 7টা এবং জুতা পাইছি 6টা। তো ব্যাকপ্যাকের মধ্যে আমি স্কিন পাইছি 3টা, লুট বক্সের স্কিন পাইছি 2টা এবং গাইজ আমাদের প্যারাশুটের স্কিন পাইছি একটা। তারই সঙ্গে কিন্তু আমরা স্কাই বোর্ডেরও একটা স্কিন পেয়ে গেছি। ভেহিকেলের মধ্যে কিন্তু একটা এই গাড়ির স্কিনও পাইনি। প্রোফাইলের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অ্যাভাটার পাইছি গাইজ 4টা এবং আমরা ব্যানার পাইছি 4টা। ওভারঅল যদি দেখা যায় তাহলে তোমরাই এখন বলো গাইজ আমি কি এই নুব আইডিটারে একটু প্রো আইডি বানাইতে পারছি কিনা। আর এই আইডিটা আমি এখন তোমাদের মধ্যে যে কোনো একটা লাকি সাবস্ক্রাইবারকে গাইজ গিভওয়ে করে দেবো। এন্ড এই আইডিটা আমি তাকেই গিভওয়ে করবো যে একদমই নো টপ আপ প্লেয়ার, যে আজ পর্যন্ত এক ডায়মন্ডও টপ আপ করে নাই, তারই সঙ্গে যে নতুন প্লেয়ার। তার আগে তোমাদের গান স্কিন গুলো দেখাই। M4A1 এর গাইজ আমি 3টা স্কিন পাইছি, AK47 এর 3টা স্কিন, এসকারের একটা স্কিন, ফামাসের একটা, XM8 এর একটা এবং স্প্যারাফলের একটা স্কিন, M14 এর একটা স্কিন, AC80 এর 2টা স্কিন এবং মেশিন গানের কোনো স্কিন নাই, ইউএমপির গাইজ 2টা স্কিন, MP5 এর 2টা, P90 এর 2টা, থমসনের একটা। P90 এর কিন্তু 2টা স্কিনই মারাত্মক। তো আমাদের শর্ট গানের মধ্যে গাইজ M10 এর গাইজ 3টা স্কিন পেয়ে গেছি, ম্যাক্স 7 এর একটা স্কিন, AWM M2 এর একটা এবং গাইজ M24 এর কিন্তু 2টা স্কিন পেয়ে গেছি, যেখানে হলুদটা আমার ভালো লাগছে। এবং গাইজ পিস্তলের মধ্যে কিন্তু আমরা ইউজি তারপরে M500 স্কিন। তো এখানে কিন্তু গাইজ মিলির মধ্যে আমরা গাইজ সব কটা কিন্তু পার্মানেন্ট পেয়ে গেছি। গ্রেনেড গুলালের মধ্যে কিন্তু 0 স্কিন পেয়ে গেছি। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।